আর এই প্রসঙ্গে আল্লাহ রাসূল বলছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর কাছে এত প্রিয়, যা আর অন্য কোনো দিনের ন্যায় নয়, অন্য দিনের মতো নয়। জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, যা আর অন্য কোনো দিনের মতো নয়। এ কথা যখন আল্লাহ রাসূল বললেন, সাহাবারা জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা কি উত্তম নয়? আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, আল্লাহর রাস্তায় জিহাদ করাও এর চাইতে উত্তম নয়। তবে আল্লাহ রাসূল বলছেন, রজুলুন খরাজা, যে ব্যক্তি বের হলো, বিনাফসিহি ওয়া মালিহি, তার জীবন এবং মাল নিয়ে যে ব্যক্তি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ল, ফালাম ইয়ারজি, আর ওই ব্যক্তি ফিরে আসলো না, মিন হাদিহি বিশাই, কোনো কিছু নিয়ে সে আর ফিরতে পারল না। আল্লাহর রাস্তায় জিহাদ করার পরে তার যে জীবন ছিল, জীবনটা উৎসর্গ করে দিলেন আল্লাহর জন্য, এবং যে মাল রয়েছিল, যে সম্পদ রয়েছিল, এই সম্পদটুকু তিনি উৎসর্গ করলেন, জীবন আর ফিরে আসলো না, সম্পদ আর ফিরে আসলো না, তবে ওই ব্যক্তি ব্যতীত। এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এই 10 দিন অত্যন্ত ফজিলতপূর্ণ। এই 10 দিনের অনেক মর্যাদা রয়েছে, যা আল্লাহ রাসূল এই 10 দিনকে মূল্যায়ন করেছেন এবং সাহাবারাও এই 10 দিনকে মূল্যায়ন করেছেন। 10 দিন আমাদের সামনে আসবে, আমাদের সামনেও 10 দিন আসবে। আমরা যদি বেঁচে থাকি এই 10 দিন অতিবাহিত আমরা করব, কিন্তু রাসূল সাহাবারা যেভাবে এই 10 দিনকে মূল্যায়ন করেছেন, রাসূল সাহাবারা এই 10 দিনকে যেভাবে আমলে নিয়েছেন, ওইভাবে আপনাকে আমাকে আমলে নিতে হবে। তাহলেই আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। আর এই ইবাদতগুলি আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। আমাদের যে কাজগুলি করতে হবে, এই কাজ যদি আমরা করি তাহলে আমাদের কল্যাণ হবে, যদি না করি তাহলে আমাদের কল্যাণ হবে না। আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, আল্লাহর প্রিয় ইবাদতগুলি আমরা ইচ্ছা করে আমরা ছেড়ে দেব। এই 10 দিনের ফজিলত কিভাবে আমরা অতিবাহিত করব, এ প্রসঙ্গে আল্লাহ রাসূল আরেকটি হাদিস বলেন। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, আফজালুল আইয়ামিদ দুনিয়া, এই দুনিয়াতে যতগুলি দিন রয়েছে, এই দিনের ভেতর যতগুলি দিন রয়েছে দুনিয়ার জগতে, দুনিয়ার জিন্দেগিতে, আফজালুল আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে যত দিন রয়েছে, এই দিনের ভেতর সবচাইতে উত্তম হচ্ছে এই বিআশরিন, এই 10 দিন। কোন 10 দিন? জিলহিজ্জ। এই 10 দিন, কোন 10 দিন উল্লেখ করে দিলেন? জিলহজ মাসের এই 10 দিন দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার জিন্দেগিতে যত দিন রয়েছে, এই দিনের ভেতর সবচাইতে শ্রেষ্ঠ দিন হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। বলুন সুবহানাল্লাহ। এই 10 দিন আমরা যেন হেলায় খেলায় কেটে না দেই। এখন আমাদের করণীয়টা কি? এই 10 দিন আমরা প্রস্তুতি নেব এখন থেকেই, যে আমরা এই 10 দিনের নেক আমল যত রয়েছে সব আমলগুলি আমরা করব, এবং আল্লাহর যে প্রিয় আমলগুলি, এই মাসের এই 10 দিনের যে আমলগুলি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, অতএব এই আমলগুলি করে আমরাও আল্লাহর প্রিয় বান্দা হব, তারপরে আমরা কুরবানি করব। আরেকটি সুযোগ রয়েছে, যে সুযোগ হচ্ছে তওবা করা। এই দুনিয়াতে ভালো মানুষ যেমন রয়েছে, মন্দ মানুষও ঠিক তেমনই রয়েছে।
এই দুনিয়াতে নামাজি মানুষ যেমন রয়েছে, বেনামাজি মানুষও রয়েছে। আরেকটি সুযোগ রয়েছে, সেটা হচ্ছে তওবা করা। তওবা করে ইবাদতগুলি আমরা করব, তাহলে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। তওবা করে জীবনের যা ভুল করেছি এই ভুল আর জীবনে করব না। তারপরে আমাদের যে সামনে আরেকটি বড় ইবাদত রয়েছে, যে কাজ রয়েছে, যার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এখন থেকেই, এটাও যদি আমি কবুল করতে চাই, এর বিনিময়ে যদি আমরা নিতে চাই, তাহলে আমার যে ভুল ত্রুটি রয়েছে এই ভুল ত্রুটি থেকে বের হয়ে এসে আমাকে আবার খালেস অন্তরে খালেস দিলে পরিষ্কার মন নিয়ে আল্লাহর এই ইবাদতগুলি করতে হবে। আপনি এই 10 দিনকে যদি মূল্যায়ন করতে পারেন, তাহলে আপনার কুরবানি আল্লাহ মূল্যায়ন করবে। কুরবানি ফরজ নয়, কুরবানি করতে না পারলে লজ্জা লাগে। আর যে ফরজ ইবাদত রয়েছে, এই ফরজ ইবাদত ছেড়ে দিচ্ছে, আমাদের লজ্জা করে না। আরে মুসলমান, আসুন তওবা করি আল্লাহর কাছে। মানুষের কাছে তওবা করার দরকার নেই। যিনি ক্ষমাশীল, যিনি দয়ালু, দয়ার ভান্ডার, যিনি দয়া করার জন্য সদা প্রস্তুত, যিনি ক্ষমা করার জন্য সদা প্রস্তুত, তার কাছে আপনি চান আপনার জীবনে ভুল যা রয়েছে সব ভুল থেকে বের হয়ে এসে তার কাছে তওবা করে আপনি ইবাদত শুরু করে দেন, তাহলে 10ম তারিখের যে কাজ সেটা আপনার কবুল হবে, নসেব কবুল হবে না। তাহলে আসুন আমরা একটু মূল কথায় ফিরে যাই। আমাদের যে কাজগুলি রয়েছে, কাজগুলি আমরা করব কি কি? আল্লাহ রাসূল এই 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম রেখেছেন। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আল্লাহ রাসূল লাগাতার সিয়াম রেখেছেন। তাহলে সিয়াম যারা রাখতে অভ্যস্ত, অবশ্যই সিয়াম রাখার চেষ্টা করবেন। তারপরে যারা কুরবানি করার ইরাদা করেছেন, যারা মনে মনে নিয়ত করেছেন যে ইনশাআল্লাহ আমি কুরবানি করব, তাহলে তাদের আরেকটি কাজ রয়েছে, সেটা হচ্ছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি এই কুরবানি করতে ইচ্ছা পোষণ করে, তাহলে যখন জিলহজ মাসে চাঁদ উদিত হবে, জিলহজ মাসে চাঁদ ওঠার পরে সে যেন মিন শারিহি ওয়া আসফারিহি, তার নখ এবং চুল যেন কর্তন না করে। হাত্তা ইউযাহা, যতক্ষণ পর্যন্ত জবেহ না করবে। যে ব্যক্তি এই জিলহজ মাসে 10 তারিখে, তার মানে যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা পোষণ করে, এই ব্যক্তি যেন চাঁদ ওঠার পরে আর তার এই নখ আর চুল যেন কর্তন না করে, এটা আল্লাহ রাসূল বলেছেন। আর যেটা হচ্ছে আপনাকে তাকবীর পাঠ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকবীর পাঠ করার নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআনে। আল্লাহ রাসূলও তাকবীরের, যদিও সাহাবারা তাকবীরটা পাঠ করেছেন, এই তাকবীরটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর সাহাবারা পাঠ করেছেন বেশি বেশি করে। এটা 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এটা তো করতেই হবে। অতএব তাকবীরটা একটু বেশি বেশি করে পাঠ করবেন। আবু হুরায়রা এবং কিছু সংখ্যক সাহাবী তারা কি করতেন, তারা বাজারে যেতেন। বাজার অত্যন্ত নিকৃষ্ট একটি জায়গা, কিন্তু তারা বাজারে যেতেন এজন্য যে তারা জোরে জোরে তাকবীর পাঠ করতেন। তাদের এই তাকবীর শুনে যেন আরও যারা আছে তারা যেন তাকবীর পাঠ করতে পারে, এটাকে প্রচার করার জন্য সাহাবারা তারা বাজারে যে এই তাকবীরটা পাঠ করতেন। আপনাকে বেশি বেশি করে তাসবিহ তাহলিল পাঠ করতে হবে। আল্লাহ রাসূল এই বিষয়ে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, ফাকসিরু ফীহিন্না, তোমরা এই 10 দিন বেশি বেশি করে কি করো, মিনাত তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাসবিহ ওয়াত তাহমিদ। অপর হাদিসে আছে ওয়াজ যিকর, তোমরা এই 10 দিন বেশি বেশি করে, ফাকসিরু ফীহিন্না, এই বাক্যগুলি আপনি বেশি বেশি করে পাঠ করবেন এই 10 দিন। এটা পাঠ করতে টাকাও লাগবে না, পয়সাও লাগবে না, আপনার থেকে
তা মানে কি বলে, আপনার শরীরের অঙ্গের কোনো বস্তু আপনার কমে যাবে না, রক্ত কমে যাবে না, হরমোন কমে যাবে না, আপনার শরীর দুর্বলতা আসবে না, আপনার ক্যালসিয়াম শুকিয়ে যাবে না। অতএব এই আমলগুলি যেন আমরা না সারি, অনুরোধ থাকলো আমার দিনী ভাই বোনদের কাছে, বিশেষ করে এই 10 দিন তাসবিহ তাহলিল তাকবীর এগুলো বেশি বেশি করে পাঠ করবেন, জিকির আজকার বেশি বেশি করে করবেন, যখন সময় পাবেন তখনই করবেন। আপনার ওযু নেই, মনে করছেন আমার ওযু নেই, তাহলে আমি কেমনে করব? ওযু না থাকলেও আপনি পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। জিকির আজকার আমরা একটু বেশি বেশি করে তারপরে দান সাদাকা একটু বেশি বেশি করে করার চেষ্টা করবেন, হোক 2 টাকা, হোক 3 টাকা, হোক 5 টাকা, হোক 10 টাকা। এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। যে আমলগুলি আল্লাহ রাসূল করেছেন, সাহাবারা করেছেন, তাগিদ দিয়েছেন, এবং যত নেক আমল রয়েছে উল্লেখ নয়, তারপরও যতগুলি ভালো কাজ রয়েছে এই ভালো কাজগুলি এই 10 দিনে একটু বেশি বেশি করে করবেন। উদাত্ত আহ্বান করছি, যা কিছু রয়েছে সব কিছু বেশি বেশি করে করবেন। আর যেটা আমি বলছিলাম খুতবার শুরুতে, যে তওবা করা, অবশ্যই ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করবেন। যত ইস্তেগফার পাঠ করবেন তত আপনারই কল্যাণ। ইস্তেগফারের ফজিলত সম্পর্কে আলোচনা ইতিপূর্বে হয়েছে, ওই দিকে আমি আর যাচ্ছি না। তওবার আলোচনা বহুবার করা হয়েছে, তওবার দিকে আমি আর যাচ্ছি না। অতএব এই কাজগুলি উদাত্ত আহ্বান করছি আপনাদেরকে, এই 10 দিন এই কাজগুলি, এই আমলগুলি করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই আমলগুলি করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।